বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইসলাম আমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ কিছু আমল রয়েছে। ইতিকাফ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো পরিত্যাগ করেননি। আজকের এই ভিডিওতে আমরা জানব ইতিকাফের সংজ্ঞা, এর নিয়ম, ফজিলত এবং যদি কেউ ইতিকাফ না করে তাহলে কি ক্ষতি হতে পারে। প্রথমত, ইতিকাফ কাকে বলে? ইতিকাফ শব্দের অর্থ হলো কোনো নির্দিষ্ট স্থানে নিজেকে আবদ্ধ রাখা। ইসলামে ইতিকাফ বলতে বোঝানো হয় নিয়তের সঙ্গে মসজিদ অবস্থান করা ও ইবাদতে মশগুল থাকা। বিশেষ করে রমজানের শেষ দশকে এই আমলটি করা হয় বেশি। দ্বিতীয়, ইতিকাফের নিয়ম। নিয়ত। ইতিকাফ করার জন্য অবশ্যই নিয়ত করতে হবে। স্থান: পুরুষদের জন্য মসজিদে থাকতে হবে, নারীদের জন্য নিজ ঘরের নির্দিষ্ট একটি স্থানে, যেখানে সাধারণত নামাজ পড়েন। সময়: সুন্নত ইতিকাফ রমজানের শেষ 10 দিন 20 রমজানের সূর্যাস্তের আগে মসজিদে প্রবেশ করতে হয় এবং শাওয়ালের চাঁদ দেখার পর বের হতে হয়। নফল ইতিকাফ বছরের যে কোনো সময় করা যায়। ওয়াজিব ইতিকাফ: যদি কেউ মান্যত করে যে আমি ইতিকাফ করব, তাহলে তা পালন করা বাধ্যতামূলক। কি করা যাবে? বেশি বেশি কোরআন তেলাওয়াত, নামাজ পড়া, জিকির ও দোয়া করা, ইসলামিক জ্ঞান অর্জন করা ইত্যাদি। যা করা যাবে না: অনর্থক কথা বলা, অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা, বিনা কারণে ইতিকাফের স্থান ছাড়া বের হওয়া। তৃতীয়, ইতিকাফের ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করে, আল্লাহ তার ও জাহান্নামের মাঝে 3 খন্দকের দূরত্ব তৈরি করে দেন। তাবারানী, হাদিস নং 4285। রমজানের শেষ দশকের ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদরের সওয়াব লাভের সুযোগ হয়। এটি আত্মশুদ্ধির অন্যতম মাধ্যম এবং বান্দার আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার উপায়। চতুর্থ, ইতিকাফ না করলে কি সমস্যা? ইতিকাফ সুন্নাতে মুআক্কাদায়ে আলাল কিফায়া, অর্থাৎ কিছু লোক করলে পুরো সমাজ দায়মুক্ত হবে। কিন্তু যদি কোনো এলাকায় কেউ ইতিকাফ না করে, তাহলে সবাই গুনাহগার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন, তাই এটি না করলে সুন্নতের আমল থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে। লাইলাতুল কদরের মতো বরকতময় রাতের ইবাদতের বিশেষ পরিবেশ মিস হয়ে যায়। আত্মশুদ্ধির জন্য এই সুযোগ হাতছাড়া করা হয়। এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। তিনি ইন্তেকালের বছর 20 দিনে ইতিকাফ করেছিলেন। সহিহ বুখারী 2044 নম্বর হাদিস, মুসলিম শরীফ 1172 নম্বর হাদিস। আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি ইতিকাফ করে সে পাপ থেকে বিরত থাকে এবং তাকে সারা বছরের নেক আমলের সওয়াব দান করা হয়। সুনান ইবনে মাজাহ 1781 নম্বর হাদিস। অতএব পরিশেষে বলবো, ইতিকাফ আমাদের জন্য এক মহান ইবাদত, যা আল্লাহর রহমত ও বরকত লাভের এক বিশেষ সুযোগ। তাই আসুন আমরা এই বরকতময় আমলটি করার জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং নিজের আত্মাকে শুদ্ধ করি। যদি কেউ নিজে করতে না পারে, তাহলে যেন অন্তত এলাকার কেউ ইতিকাফ করে, যাতে সবাই গুনাহ থেকে রক্ষা পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।